হ্যালো, অনিমা ইলেকট্রিক্যাল। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি বাপি বলছি। হ্যাঁ বলুন। বলি মাস কতক আগে আমি একটা ফ্রিজ কিনেছিল, তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি। না, দুঃখিত স্যার, আমরা তো এইভাবে বিক্রিত জিনিসটা ফেরত নিতে পারি না। আপনার কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যা মানে গজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা। কেন, কি হয়েছে? তাইলে শুনুন, প্রথম থেকে আপনাকে বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম, তো বলি কি রাখবো, তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে। তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভেবেছি, হুম। তো আমি ওই মুড়ির তিনটে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো সকালবেলায় বুঝলেন এমন মিয়াইছে যে মানুষের মুখে দেওয়া তো দূরের কথা, কুকুরগুলো পর্যন্ত মুখে দেয় না একটা। আরে বাবা, আপনি মুড়ি রাখতে গেলেন কেন? অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না? রেখেছিলাম, বিস্কুটের ডিব্বাটাও রেখেছিলাম। ইস, বিস্কুটগুলো আবার রাখতে গেলেন কেন? ওটাও তো নিশ্চয়ই নরম হয়ে যাবে। আর নরম পাতলা পাতলা পায়খানার মতন এমন ল্যাটপেটা হয়ে গেছিল একটা। তবে ওটা কুকুরগুলো বেশ ফুর্তি করে চেটে ফুটেই খাইছে। কেন, আপনি ভাত ডাল শাকসবজি কিছু রাখতে পারলেন না? আর ভাতের কথা বলবেন নাই, তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাড়ি গেল। তো গিন্নিকে বললাম শুনে এক কাজ করো, ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও, দেখি ফ্রিজে আমার নিটা কেমন হয়। তো গিন্নিও কি করলে ভাতে জল ঢেলে দেখছি শুদ্ধ ফ্রিজে রেখে দিই। সকালবেলাতে দেখছি বোঝায় ভাতের আইসক্রিম হয়ে গেছে। মেয়া মরদে চুষে খেলেও। যাক, নতুন কিছু তো খেলেন। আর খাবার কথা বলেন না, এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেলাম। কেন, ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক? আর বলেন না মশাই, সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করি। তো আমি অনেকক্ষণ ধরে শুনে আর থাকতে লাগলাম। যে ওদিকে যে পরে বললাম, বলি শোন, তোরা এত মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি কুতুয়াকুতি লাঠালাঠি যা পারবি